বং দর্পণ, বিনোদন সবার জন্য। এগারোতম বর্ষে প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্টের আয়োজনে বার্ষিক শিল্পকলা প্রদর্শনী উদ্বোধন হলো 26শে জুলাই 2026 একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রকলা ও ভাস্কর্য। এই প্রদর্শনীটি চলবে 1 আগস্ট 2026 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। নমস্কার, আমি নীল দত্ত। আমি অশোকনগরে থাকি। তো আজকে আমি এই প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্টের সাথে এই 2 বছর ধরে যুক্ত। এখানে যুক্ত হয়ে বেশ ভালো লাগছে এদের সাথে এক্সিবিশন করে, এবং চেষ্টা করেছি আমি আমার যে অনুভূতিগুলো ক্যানভাসে ফোটানোর। এই সারা বছর ধরে কাজ করি, সেভাবে সময় হয় না, সেই সময়ের মধ্যে থেকে কাজগুলো রেডি করেছি। আমি মূলত কাজগুলো করেছি হচ্ছে অ্যাক্রিলিক মাধ্যমে কাজগুলো করেছি। অ্যাক্রিলিকের ওপর আমি কিছু টেক্সচার ইউজ করেছি। টেক্সচার গুলো হচ্ছে স্ক্র্যাচ করে করে টেক্সচার করেছি। তো কালার নিয়েও একটু এক্সপেরিমেন্ট করেছি। প্রত্যেকটা ছবি প্রত্যেক আলাদা আলাদা রকম কালার নিয়ে ভাবনা চিন্তাগুলো করেছি। কোথাও কিছু কিছু ছবিতে, যেমন ওই ছবিতে কিছু জায়গায় পাতিনা ইউজ করেছি, আবার স্ক্র্যাচ করেও কাজগুলো করেছি। এবার আমার ছবির মূল ভাবনা চিন্তা বলতে আমার যে ভেতরে অনুভূতি, সেটাই আমি কোনো জায়গা থেকে কপি করে বা স্টাডি যেটা, সেই ধরনের কাজ এখন আপাতত কমই করি। আমি নিজস্ব যে অনুভূতি সেটাকেই ক্যানভাসে ফোটানোর চেষ্টা করি। তার মধ্যে হয়তো নিজের জীবনের ঘটনাগুলো অবশ্যই থাকে, কিছু সামাজিক ঘটনাও থাকে, সমাজের ভালো খারাপ সবটা, সেগুলোও ক্যানভাসে রাখার চেষ্টা করি। হ্যাঁ, এবং এই এই নিজের অনুভূতিগুলো নিয়েই কাজ মূলত করেছি। এই সমস্ত কাজগুলো সেইভাবেই করা হয়েছে। নমস্কার, আমি সুজয় সাধুকা। আমি বনগা থেকে আসছি। আমি প্রান্তিক আর্টিস্ট গ্রুপের এবার 11তম বর্ষ। আমি বরাবরই আধ্যাত্মিক চেতনা, স্পিরিচুয়ালিটির উপরে আমি ছবি এবং ভাগবতকে আশ্রয় করে আমার এই সমস্ত কাজ। মূলত আমি টেম্পারাতে কাজ করি, সেইগুলো এখানে রাখা আছে টেম্পারাতে। আর ভাগবতের যে ধরনের আধ্যাত্মিকতা, চিন্তা ভাবনা, মানুষের মনের ভিতরে যে চিন্তা ভাবনা, এবং সর্বোপরি ঈশ্বরের যে সমর্পণ, কিভাবে সমর্পণ করতে হয়, প্রত্যেকটা সমর্পণ করার জন্য প্রত্যেক যে সাধক, তাদের যে সুবিধা অসুবিধা এবং যে তথ্য যেগুলো রয়েছে, সে তার উপরে নির্ভর করে আমার এই কাজ। নমস্কার, আমি বিভা বসু। আমি প্রান্তিক যে আর্টিস্ট গ্রুপ, তার অন্যতম একজন সদস্য। অনেকদিন হলো, বেশ 5-6 বছর ধরে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি। আমাদের এই প্রান্তিক প্রতিষ্ঠানের প্রান্তিক গোষ্ঠীর সবচেয়ে বড় যে গুণটা বা বড় যে বিষয়টা, সেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যে বন্ধুরা, যে কয়েকজন বন্ধু মিলে আমরা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি। আমরা পশ্চিমবাংলার শহরতলি এবং গ্রামের, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেরা মেয়েরা মিলে আমরা এই প্রতিষ্ঠানটা চালাই, এবং 11 বছর চলছে এটা, আমাদের 11তম বছরের প্রদর্শনী। গত বছর আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। আমাদের কাজে আমাদের
যতগুলো প্রদর্শনী এখানে হচ্ছিল একাডেমি অফ ফাইন আর্টসের বিভিন্ন গ্যালারিতে, আমরা দর্শকদের কাছ থেকে এরকম সাড়া পেয়েছিলাম যে আমাদের একটা সামগ্রিকভাবে একটা ভালো প্রদর্শনী হয়েছে। এবারও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবার আরো ভালো কাজ এসছে, আমাদের শিল্পীরা আরো মানে পরিশ্রম করেছেন করে আজকের মানে এই প্রদর্শনীটার আয়োজন করেছেন। আজকে উদ্বোধন হলো। আপনারা সবাই আসুন, আমাদের এই প্রদর্শনী দেখুন এবং সম্ভব হলে সংগ্রহ করুন আমাদের শিল্পকর্ম আপনাদের পছন্দ মতো। আর আমার কাজ সম্বন্ধে যদি আমি বলতে চাই তাহলে বলবো যে এবার একদমই একটা এক্সপেরিমেন্টাল কাজ আমি করেছি। একদম আপনারা যদি দেখেন ভালো করে বুঝতে পারবেন যে একটা অন্য রকমের কাজ করেছি আমি। আমার কাছে সবসময় মনে হয় শিল্পের কোনো নির্দিষ্ট কোনো ফর্ম হয় না, নির্দিষ্ট কোনো মিডিয়াম হয় না, নির্দিষ্ট কোনো আকার প্রাকার হয় না। অনেকে আমরা বাহানা করতে পারি যে আমার ম্যাটেরিয়ালস নেই, আমি ভালো ক্যানভাস কিনতে পারি না, আঁকা কি করতে আমার অসুবিধা হয়। এটা কোনো কথা না, এটা একদমই ফাঁকিবাজি কথা। আমার মনে হয় আমি নানা সময় নানা রকম মিডিয়াতে কাজ করেছি, আমি নিউজ পেপারে কাজ করেছি। এবার একটা অদ্ভুত একটা বিষয় নিয়ে আমি অন্তত আজকের এই যে প্রদর্শনীটা আমার যতটুকু অংশ আছে এখানে আমি ভেবে নিয়েছি। আপনারা দেখতে পারবেন যে ছবিগুলো আসলে নানা রকমের পোস্টার বা আপনার লিফলেট, যেগুলো মূলত লিফলেট বা ফেলে দেওয়া কাগজের টুকরো, ম্যাগাজিনের অংশ, আমার এই সমস্ত চিত্রকর্মগুলো এবারে যেগুলো আছে সবগুলো আপনার কিন্তু এই ফেলে দেওয়া বা একটু পরে যে জিনিসটা নষ্ট হয়ে যেত সেটাকে আমি বলা যেতে পারে যে স্থায়ী করার একটা চেষ্টা করেছি নানা রকম ভাবে, অ্যাক্রিলিকে, কখনো আপনার কালি তুলিতে বা কখনো মিক্স মিডিয়ায়। এবারের আমার এই ছবিগুলো মূল বৈশিষ্ট্য হচ্ছে এইটাই যে যে বিষয়, যে দ্রব্যগুলো আমরা ফেলে দেই সেই দ্রব্যগুলোরও যে দাম রয়েছে। পৃথিবীর কোনো জিনিসই যে ফেলনা নয়, আমি আমার শিল্পকর্মের মধ্যে এবার সেটাই বোঝানোর চেষ্টা করছি। নমস্কার, আমি এখন আপনাদের একটা ছোট্ট কবিতা পড়ে শোনাই। আমি একটু কবিতা চর্চা করি, আমার বেশ কিছু কবিতার বইও আছে। একদম সদ্য লেখা বর্তমান ভারতের পরিস্থিতির উপরে ভিত্তি করে আমি একটা ছোট কবিতা লিখেছিলাম, সেটা পাঠ করে শোনাচ্ছি। অমেরুদণ্ডী। কাল একদল গেস্টাপো এসেছিল, ওরা সাদা কাফনে ঢেকে আমার বিবেক ছিনতাই করে নিয়ে গেছে। কাল একদল ঊর্ধ্বধারী গুন্ডা এসেছিল, ওরা সাদা কাপড়ে মুড়ে আমার ঋজু মেরুদণ্ডটা ডাকাতি করে নিয়ে গেছে। এখন আমি মেরুদণ্ডহীন, এখন আমি মেধাহীন, একটা মেরুদণ্ডহীন মেধাহীন জন্তু আমি। ধন্যবাদ। আমার নাম কৌশিক দত্ত, আমি প্রান্তিক গ্রুপের সঙ্গে লাস্ট 4 বছর ধরে আছি। আমাদের প্রত্যেক বছরেই আমি টেম্পারার উপরে কাজ করি। এবছরে আমি একটু অন্যরকম ধরনের কাজ করেছি, টেম্পারাও আছে এবং অ্যাক্রিলিকও আছে। নেচারের উপর বেশি কাজ করি আমি, কারণ আপনি ভালো মতনই জানেন, সবাই জানি যে নেচার একটা এমন জিনিস যে প্রত্যেকটা মানুষকে মন থেকে খুশি করে দেয়। আমি সেরকমই কিছু কাজ তুলে ধরবার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগে। নমস্কার। নমস্কার, আমি মিতালি বিশ্বাস। আমাদের আজকে গ্রুপ শোটার উদ্বোধন হলো, চলবে 1 তারিখ পর্যন্ত। এখানে আমার 6টি কাজ প্রদর্শিত হয়েছে। প্রতিটা কাজের মধ্যেই আমি আমার নিজের অনুভূতিগুলিকে ব্যক্ত করেছি। যেমন এই ছবিটাতেই দেখুন, যেটা দেখা যাচ্ছে একটা স্ট্রাকচার আছে, যেখানে একটা ফিগার, ওখানে আমি নিজেকেই বোঝানোর চেষ্টা করেছি। তো যেটা দেখা যাচ্ছে যে এখানে যেমন দেখাচ্ছে যে ফুল দেখা যাচ্ছে কাটা, তো আমি দেখাচ্ছি যে বাইরে থেকে আমরা যেমন সব কিছুটা দেখছি যে ভালোটা দেখাচ্ছি, সেটা সবসময় ভেতর থেকে নয়। মানে আমি ভেতরটাকেই দেখানোর চেষ্টা করছি, বাইরেটা নয়। ভেতরের অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, কষ্ট, এই অনুভূতিগুলোকেই আমার প্রত্যেকটা ছবির মধ্যে ব্যক্ত করেছি। আমি অ্যাক্রিলিকে করেছি ক্যানভাসে,
ক্যানভাসে অ্যাক্রিলিক মিডিয়াম। আমি স্বপন রায় চৌধুরী, প্রান্তিক গ্রুপের 11তম চিত্র এবং ভাস্কর্য প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আমার এই বছরের যে কাজগুলো রয়েছে সবটাই ক্যানভাসের উপর অ্যাক্রিলিকের। আমি একটু চিন্তা করেছি মানুষের ভিতরের অন্তরের যে চাহিদা, বিশেষ করে নারী সত্তার যে চাহিদা, তার উপরেই ছবিটাকে এইবারে ছবিগুলো রাখার চেষ্টা করেছি। কোনো সময় সে স্নান ঘরে একা নিজের মতো করে ভাবনা চিন্তার সুরে মগ্ন থাকে, আবার কখনো সে বিষণ্ণতার মার প্যাচে দগ্ধ হয়ে যায়। আরেকটা জায়গায় আমি ছবিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে আমরা যতই নারী স্বাধীনতা বলি না কেন, আমরা যতই রং মাখাই না কেন, সবটাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ, সব শৃঙ্খলে আবদ্ধ। যখন সে একাকি এটাকে ভাবতে শেখে, বুঝতে শেখে, তখন সে দেখতে পায় সত্যি হয়তো আমার উড়ন্ত মন আছে, কিন্তু আমি সমাজের একটা বিশেষ শৃঙ্খলা আবদ্ধ। ঠিক পাশাপাশি আমি আরো একটা জিনিস দেখাতে চেয়েছি, মানুষ তার স্বপ্নকে রঙিন করে কিভাবে তোলে, সেই স্বপ্নকে বাস্তবের জন্য তারা যৌথভাবে যে স্বপ্নগুলো দেখে, সেই স্বপ্নগুলোকে কিভাবে সুন্দর করে প্রস্ফুটিত করে, সেটা দেখানোর চেষ্টা করছি। আর একটা সবচেয়ে মজার কথা হচ্ছে, আমি একটা ছবি করেছি যেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে এই নারী সত্তার সাথে যায় না, কিন্তু আধুনিক শহরের সত্তার সাথে যায়। শহরের মুখ আজকে ঢেকে গেছে পোস্টারে, ব্যানারে, ঢেকে গেছে তার মূল ধারাটা। আজকে সেই মূল ধারাটা শহরটাকে বিপন্ন করে তুলেছে, আর সেই ছবিটাও আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর মানুষের অভ্যন্তরের সুরটা আমি তুলে ধরেছি। নমস্কার, আমি দীপঙ্কর বিশ্বাস। প্রান্তিক গ্রুপ, আমি প্রায় 11 বছর আছি প্রান্তিক গ্রুপে। 11 বছরের এক্সিবিশন আমাদের এই বছরে শুরু হলো আজকে 26 তারিখ। আগস্টের 1 তারিখ পর্যন্ত এক্সিবিশন চলবে। যারা আমাদের এক্সিবিশন দেখতে চাও তারা অবশ্যই একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে এসো, এক্সিবিশন দেখো এবং ছবি সংগ্রহ করো। আর আমি আমার কাজ নিয়ে বলতে হবে সেটা আমি মূলত ওয়াটার কালারটা করি। এবছরে আমি অন্য রকম ভাবে কাজ চেষ্টা করেছি এবং কাজটা করেছি, তাতে দর্শকের আজকের প্রথম দিনের খুব সুন্দর সাড়া পেয়েছি। আমি প্রচুর দর্শক আমার কাছে জিজ্ঞাসা করেছে ছবি সম্বন্ধে, ছবি কি নিয়ে কাজ করছি, কি সাবজেক্ট আছে ছবিতে। এটা আমাকে উৎসাহ যেমন দিয়েছে, আমাকে পরবর্তী ছবি নিয়ে চিন্তা করার একটা সুযোগ আমি পেয়েছি। আমার কাজ মূলত এই বছরে আমি যেটা করেছি সেটা আমার চিন্তা ভাবনার উপরেই কিছু কাজ করেছি, কিছু দেবদেবী নিয়ে আর কিছু ভালোবাসাকে নিয়ে কাজটা করেছি। পেন, পেপার, ওয়াটার কালার, এইভাবে কাজটা চেষ্টা করেছি। তার সাথে আমি এবছরে প্রথম টেরাকোটা, কিছু উডের কার্ড, এইসব দিয়ে যে ভাস্কর্যও তৈরি করেছি। টেরাকোটা কাজ করেছি, প্রায় 4টে মতো টেরাকোটার কাজ আছে, আর তার সাথে আমার পেন্টিং আছে। পেন্টিং এ মূলত আমার যেটা আছে সেটা হলো পেন, পেপারের উপরে করা হয়েছে। কিছু কিছু বিশেষ বিশেষ ছবি রয়েছে যেখানে আমি চিন্তা ভাবনাটা আমার অন্যরকম হয়েছে। যেমন এই কাজটি যদি হয়, এই কাজটি হলো আমি একটা করতে চেয়েছিলাম যেটা ভালোবাসা বা কৃষ্ণের একটা ভালোবাসা, যেটা প্রেম দেখাতে গিয়ে বা প্রেম করতে গিয়ে যেটা অন্ধ হয়ে যায় মানুষ, সেই অন্ধের একটা প্রকাশ আমি এখানে রেখেছি। তার সাথে এটা আমি এক নেত্রীর সাথে তুলনা করেছি, যে নেত্রী বা নেতা যারা হয় রাজনৈতিক ভাবে, তারা মূলত দর্শক বা সমাজকে যেটা দেখাতে চায় তার সাথে তাদের মাথার যে চিন্তা ভাবনা পুরোপুরি আলাদা হয়। এটাই এখানে দেখিয়েছি। তারা মুখে অনেক রকম কথা বলে এবং তাদের মাথার ভেতরে আমি পাখির বাসা করেছি, যে পাখি বাসা করেছে তাদের ওখানে, মানে তাদের মাথাতে কিছু নেই, তারা এই দেখাচ্ছে বা বলছে সমাজকে যে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বা এগোচ্ছি। এরকম প্রচুর এক্সাম্পল আমি দিয়েছি সেখানে দর্শককে। যেমন ওখানে কিছু ছবি দিয়েছি আমি
প্রতিভা কখনো আটকে রাখা যায় না। প্রতিভাকে আটকে রাখলে সেটা যে করে হোক তো বাইরে প্রকাশিত হবেই, প্রতিভাকে আটকে রাখা যায় না। এরকম প্রচুর ছবি আমি এবছরে দেখেছি আমার নিজের চিন্তা ভাবনাতে। সেরকম এবছর কিছু ছবি আছে যেগুলো আমি করেছি, এখানে প্রেম আদান প্রদান ভাবে আগে হতো, সেই আমরা এখন হঠাৎ ভালোবাসার মানুষকে খুঁজছি, যে হঠাৎ একটা ফোন করলে বা মেসেজ করলে ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। যেটা আমাদের বহু যুগ আগে যেটা আমরা দেখতাম যে একটা প্রেম বা ভালোবাসা যদি দেখাতে হয় সেটা চিঠির মাধ্যমে বা পাখির মাধ্যমে পৌঁছে দেয়া এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সেইটাই আমি এখানে দেখাতে চেয়েছি যে প্রেম যেভাবে আগে হতো সেই ভালোবাসাটা আজকে কিভাবে কনভার্ট হয়ে গেছে। এটাই মূলত আমার ছবির বিষয়বস্তু। নমস্কার, আমি দীপঙ্কর বিশ্বাস, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, আমার নাম কণিকা ঢালি। আমি বেঙ্গল ফাইন আর্টস কলেজের সাথে যুক্ত। এটি চাঁদপাড়ায় অবস্থিত এবং বিগত 6 বছর আমি এখানে কার্যরত। আমার ছবির বিষয়বস্তু খুবই মানে হৃদয়ের সাথে যুক্ত। যেমন এই প্রত্যেকটা ছবির মধ্যে আমি আমার মাকে রেখেছি, আর ছবির মাধ্যম হচ্ছে জল রং, এবং এখানে একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছি আমি, কারণ বেসিক্যালি জল রং ট্রান্সপারেন্সি রেখে কাজ করা হয় সফট রঙে, কিন্তু আমি সেখানে অনেকটা ইন্ডিয়ান স্টাইলটাকে অবলম্বন করে কাজ করছি। এবং ছবিতে ঘুরে ফিরে আমার মাই আসছে, কারণ আমি আমার মাকে হারিয়েছি এবং হারানোর পরেই আমি ছবির সাথে যুক্ত হতে পেরেছি আরো গভীরভাবে। ফলে প্রত্যেকটা ছবির মধ্যে আমি আমার মাকেই খুঁজে পাই এবং বিষয়বস্তু আমার মাকে নিয়েই থাকে। হ্যাঁ, আমি বললাম যেটা আমি জল রং ইউজ করি বেসিক্যালি, এবং প্রত্যেকটা ছবি জল রঙেই করা, কিন্তু টেকনিকটা একটু আলাদা, এটা আমার নিজস্ব টেকনিক, আর এটা হঠাৎ করেই পাওয়ার টেকনিকটা। ফলে প্রত্যেকটা ছবির মধ্যে আমি একই টেকনিক অবলম্বন করছি আপাতত। হয়তো পরবর্তীতে পরিবর্তন আসতে পারে, কিন্তু আপাতত এখন আমি এই টেকনিকটাই করে স্যাটিসফাইড আছি। থ্যাংক ইউ। প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্টের 11তম বার্ষিক প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।